তো কালকে মুম্বাই ভার্সেস গুজরাটের ম্যাচে একটা বিতর্কিত বিষয় হচ্ছে কুশল মেন্ডিসের আউটটা। তো কুশল মেন্ডিসের আউটটা সত্যি কথা বলতে কুশল মেন্ডিস যেভাবে দুটো পায়ের মাঝে গ্যাপ রেখেছে, মানে বোলাররা যদি নো বল করে তাও মারা যেত, কিন্তু একজন ব্যাটার হিসেবে এত বড় নো বল কীভাবে করতে পারলো, এটা আমার মনেও একটা প্রশ্ন আছে। কিন্তু যাই হোক, আউট হওয়ার থাকলে আউট হয়ে যায়, বা কীভাবে আউট হয়, বিশেষ করে হিট উইকেট একটা সচরাচর দেখার বিষয় না, কিন্তু কালকে আমরা সেটাই দেখেছি এবং এমন একটা পজিশনে দেখেছি যেখানে সমস্ত কিছুই আন্ডার কন্ট্রোল ছিল গুজরাটের ব্যাটারদের কাছে। এবং প্রথম বলে যেভাবে ট্রেন্ট বোল্ট শুভমান গিলকে আউট করে, সেটা তো মানে ভাবনা চিন্তার বাইরে শুভমান গিলেরও ছিল। কিন্তু যারা ট্রেন্ট বলের বোলিং দেখেছে তারা সবাই জানে ট্রেন্ট বল উইকেট খেতে, অর্থাৎ ওপেনার খেতে বিশাল ভালোবাসে, এবং কালকের ম্যাচেও সে সেটা করেছে। তো সেটা নিয়ে বিতর্কিত কোনো বিষয় ছিলই না। শুধুমাত্র কুশল মেন্ডিসের আউটটা তো আমার একটু তর্কিত লেগেছে, সে উইকেটের পেছনে ক্যাচ মিস হোক, বা কালকে যেভাবে সে হিট উইকেট হয়েছে, কারণ হিট উইকেটে লোক কী করে ব্যাকফুটে চলে এসে তার পায়ে লেগে যায়, সেটা একটা আলাদা। কিন্তু এর যে দুটো পায়ের মাঝে যেটা গ্যাপ রয়েছে, অর্থাৎ একটা পা স্টাম্পের বাইরে এবং একটা পা উইকেটে, বাপরে, মানে অ্যাথলিট যারা লং জাম্প করে সেই সব অ্যাথলেটসের মতো। ঠিক আছে, ওটা বাদেই দিলাম। এবং কালকের ম্যাচে যদি ফিরে আসি, কালকের ম্যাচে জনি বেস্ট যেভাবে শুরু করেছিল, মাঝখানে রোহিত শর্মা সেভাবে যেটাকে কন্ট্রোল করেছে, সূর্যকুমার যাদব চেষ্টা করেছিল কিন্তু সেরকম কিছু করতে পারেনি, এবং হার্দিক পান্ডিয়া এসে মুম্বাইয়ের হয়ে ম্যাচটা ফিনিশ করে যায়। এবং সব মিলিয়ে মুম্বাই কালকে পুরো টোটালি ব্যাটিং বিশাল রকমই করেছিল, যেখান থেকে এবং রোহিত শর্মা কালকে যেভাবে খেলেছে, রোহিত শর্মা সমগ্র আইপিএল জুড়ে সেরকম ফর্মে ছিল না, সে টুকটাক রান করেছে, কিন্তু কালকের ম্যাচে যেভাবে দিয়েছে, এবং কালকের ম্যাচে সবচেয়ে বেশি জরুরি ছিল রোহিত শর্মার ফর্ম, কিন্তু রোহিত শর্মা কালকের ম্যাচে সেটা দেখিয়েছে। তো রোহিত শর্মা কালকের ম্যাচে করে 81 রান। তারপর রয়েছে জনি বেস্ট 47 এবং সূর্যকুমার যাদব 33 রান করে। অপর দিক থেকে গুজরাটের তরফ থেকে সাই কিশোর 42 রানে 2 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 53-তে 2 উইকেট, মোহাম্মদ সিরাজ 37-এ 1 উইকেট, এবং কালকের রয়েছে গ্যারেল কস্টজিয়া, সে কালকে হাফ সেঞ্চুরি করে গুজরাটের হয়ে, সেটা যাই হোক ব্যাটিংয়ে না হলেও সে ব্যাটিংয়ে কিন্তু কালকের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স টোটাল কালকে রান সংখ্যায় পৌঁছায় 228, 5 উইকেট হারিয়ে। অপর দিক থেকে গুজরাট টাইটান্সের তরফ থেকে যেভাবে প্রথম বলেই শুভমান গিল আউট হয়ে ফিরে যায়, তারপরে কিন্তু সাই সুদর্শন এবং কুশল মেন্ডিস, তারপরে কুশল মেন্ডিসের পরে কে আছে, স্যাফরন রাদারফোর্ড, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তিওয়াতি, সবাই মিলে কিন্তু কালকে প্রচেষ্টা করেছিল যথেষ্ট, এবং একটা সময় পুরো রানটা যেভাবে মেকআপ করে দরকার ছিল সেভাবে কিন্তু মেকআপ করে দিয়েছিল গুজরাট টাইটান্স। স্যাডলি কালকের ম্যাচে যদি সাই সুদর্শন শেষ পর্যন্ত থাকতো, তো গুজরাট টাইটান্সের কাছে হিউজ পরিমাণ চান্স ছিল যে তারা ম্যাচটা জিতে নোক, বা তারা ম্যাচটা জিতেবে। আমারও একটা সময় মনে হয়েছিল যে গুজরাট টাইটান্স যেভাবে সামনের দিকে এগোচ্ছে, তখনও সাই সুদর্শন ছিল, এবং তখন আমার মনে হয় যে মোটামুটি মুম্বাই এই ম্যাচটা হারতে চলেছে। কিন্তু তাও মনে একটা আশঙ্কা ছিল যে মুম্বাই যে কোনো সময় কামব্যাক করতে পারে, এবং যেভাবে কালকে লেজার গাইডেড ইয়র্কার মেরেছিল ওয়াশিংটন সুন্দরকে, জাসপ্রীত বুমরা, এবং তারপর যেভাবে আর গুজরাট টাইটান্স উঠে দাঁড়াতেই পারেনি, অর্থাৎ অ্যাকচুয়ালি S-400 যেভাবে ড্রোন এটা সামলেছিল আমাদের হয়ে, তো সেরকমভাবে কিন্তু জাসপ্রীত বুমরা পুরো লেজার গাইডেড একটা ইয়র্কার মারে এবং পুরো ধরাশায়ী করে দেয় ওয়াশিংটন সুন্দর এবং তার সাথে সাথে সমস্ত গুজরাট টাইটান্সকে। তো গুজরাট টাইটান্সের তরফ থেকে সাই কিশোর 80 রান, ওয়াশিংটন সুন্দর 48 এবং স্যাফরন রাদারফোর্ড 24 রান করে। ট্রেন্ট বোল্ট 36 রান দিয়ে 2 উইকেট, মিচেল স্যান্টনার 10 রান দিয়ে 1 উইকেট, এবং জাসপ্রীত বুমরা 27 রান দিয়ে 1 উইকেট, অশ্বিনী কুমার 1 উইকেট। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিভিজুয়ালি না হয়ে কিন্তু তারা যেভাবে পুরো টিম একজোট হয়ে পারফরমেন্স দিয়েছে অসাধারণ। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স বোলিংয়ে পিছিয়ে ছিল না, ব্যাটিংয়ে পিছিয়ে ছিল না, ফিল্ডিংয়েও পিছিয়ে ছিল না, অর্থাৎ টোটালি ফুল প্যাকেজ পারফরমেন্স দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং কাল মুম্বাই ইন্ডিয়ান্স 229 রানের টার্গেট রেখেছিল গুজরাট টাইটান্সের সামনে। গুজরাট টাইটান্স কাল 208 রান করতে পারে 6 উইকেট হারিয়ে, এবং কোয়ালিফায়ার 2 এর বা সেমিফাইনালের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স এগেনস্ট আরসিবি। প্রচুর পরিমাণে চান্স আছে যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস, আশা করি পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছাবে। এবং থাক, এই প্রেডিকশনটা থাক, বাকিবার দেখাই যাক কী হয়।